আজকে আপনাদের 23তম ক্লাস। আজকে এই দিয়ে টি শার্ট ডিজাইনের আজকে তৃতীয় ক্লাস। আজকে আপনাদের টি শার্ট ডিজাইন রিলেটেড বিষয়গুলো আমি ক্লোজ করতে চাচ্ছি। টি শার্ট ডিজাইন কীভাবে করবেন না করবেন এগুলো আজকে ক্লিয়ার করব। আচ্ছা, আজকে নতুন একটা ডিজাইন দেখাবো, তারপর ওটা আপনারা করবেন। এবং আপনারা এই টি শার্ট ডিজাইন রিলেটেড যদি আপনারা এই সেক্টর নিয়ে এগোতে চান, কি কি করবেন না করবেন ওই বিষয়গুলো আমি এখন ক্লিয়ার করব। আচ্ছা, আমি আগে ডিজাইন দেখাই। আমি এখানে কয়েক ধরনের ডিজাইন দেখাইছি, যেমন এইটা দেখাইছি, এইটার এটা সিমিলার ক্যাটাগরি। এরপর এইটা দেখাইছি গত ক্লাসে, আর আজকে দেখাবো এইটা, এই যে এইটা। আর এই ধরনের ডিজাইন আপনারা কিভাবে করবেন এটাও বলবো। ওকে, প্রথমে এটা দেখা যাক। এই যে এই ধরনের ডিজাইন আপনারা অনেক দেখতে পারবেন। এটা লোগো ডিজাইনের ভিতরেও পড়ে, মাস্কট লোগো ডিজাইন বা রেস্টুরেন্ট লোগো ডিজাইন এই ধরনের হয়ে থাকে। তো এটা ভালোভাবে শিখতে পারলে এই রিলেটেড সব কাজ আপনি ভালোভাবে করতে পারবেন। তো খেয়াল করেন এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি। প্রথমে একটা এলিপস নিচ্ছি। তো টি শার্ট ডিজাইনের আর্টবোর্ডের কথা ভুলে গেলে হবে না, এর একটা নির্দিষ্ট আর্টবোর্ড সাইজ আছে। যেমন হচ্ছে মেবি 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি, এটা হচ্ছে আর্টবোর্ডের সাইজ। আর্টবোর্ডের সাইজ বলতে গেঞ্জির সাইজ। তো সেই মাপে আপনারা ডিজাইন করার চেষ্টা করবেন। এই আর্টবোর্ডের একেবারে ছোটও করবেন না ডিজাইন, এই যে এইভাবে ডিজাইন করবেন না, আবার একেবারে বড় করে এরকম মানে একদম সেমও করার চেষ্টা করবেন না। ডিজাইনটা মোটামুটি এই সাইজ করার চেষ্টা করবেন, কিংবা এর থেকে একটু ছোট। তো প্রথমে আমি একটা এলিপস নিয়েছি এবং এলিপসের কালার আমি লোগোর কালারের সেম করার চেষ্টা করলাম। এরপর এটা ছোট করছি, Ctrl+C Ctrl+F দিয়ে দুইটা ডুপ্লিকেট নিয়েছি। এবার উপরেরটা সিলেক্ট করে এটা ছোট করেছি এবং বাইরেরটা সিলেক্ট করে আমি এই কালারটা পিক করে নিলাম। আপাতত এই দুইটা কালারই রাখছি, আর সাদা কালারটা লাস্টে দিব। আপাতত এই দুইটা কালার রাখছি। তো এটা বুঝতে কারোর আশা করি সমস্যা হয়নি। এরপর আমরা এই সামার লেখাটা এইভাবে, যে এখানে একটা শ্যাডো স্টাইল, এটা কিভাবে করা গিয়েছে এটা ক্লিয়ার করি। তো এখানে এই ফন্ট এখানে দেওয়া আছে, এই ফন্টটা নিতে পারেন, অথবা এই ধরনের ফন্ট আপনি খুঁজে নিতে পারেন। এই ধরনের ফন্টের কি ফন্ট বলে কেউ বলতে পারবেন? ক্যালিগ্রাফিক বা স্ক্রিপ্ট ফন্ট। এটা আপনারা এই ধরনের ফন্ট আপনারা কিভাবে পাবেন এগুলো আগেই ক্লিয়ার করেছি, তাও একবার বলে দিই। ধরেন কোনো একটা নর্মাল ফন্ট নিলেন, নেওয়ার পর যদি এখান থেকে আমি ফিল্টার করি, এই যে ফিল্টার অপশন, এখান থেকে এটা স্ক্রিপ্ট ফলোয়িং অর ক্যালিগ্রাফিক, এটা যদি সিলেক্ট করি আমার কম্পিউটারে যত ক্যালিগ্রাফিক ফন্ট ইনস্টল করা আছে সেগুলো এখানে শো হবে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যেন অল ক্যাপস না হয়, কারণ এই ধরনের ফন্ট অল ক্যাপস দিলে ওইগুলো বেমানান দেখা যায়। এগুলো স্মল লেটার থাকতে হবে, তাহলে এগুলো মানে মানানসই হবে। তো এটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপর আমি ফন্টটা এই পজিশনে রাখছি, একটু নিচে নামানো উচিত, ব্যাস। এরপর ফন্টটা দেখেন এটা একটু কার্ভ করা বা রোটেট করা, তো এটাও আমি রোটেট করে নিয়েছি। এটা চাইলে আপনি সোজাও করে নিতে পারেন, রোটেট রাখছি। এরপর এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন না করলে আমরা এভাবে অফসেট পাথ করতে পারবো না। তো সেক্ষেত্রে লেখাটা ঠিকঠাক লাগলে এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেবেন। আচ্ছা, এরপর যেটা করা যেতে পারে, আমরা যেহেতু অফসেট পাথ করব সেক্ষেত্রে আমরা
একটা ডুপ্লিকেট নিব। কিভাবে সেটা? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তাহলে এখানে এখন দুইটা লেখা আছে, দেখেন একটা সরাচ্ছি, দুইটা আছে। তো এই ধরনের ফন্ট আপনারা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন না, এটা জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করবেন। এখন আমি এখানে যেহেতু দুইটা আছে, আমি একটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে খেয়াল করেন, এটা এই যে উপরের দিকে খেয়াল করেন, এখানে এতটুকু আছে। তো এখানে বেশি মনে হচ্ছে, আর একটু ছোটো করি, ব্যাস 8 পিটি, এটা ঠিক আছে। এবার ওকে দিচ্ছি। এবার ফাঁকা জায়গায় ক্লিক করে আবার এখানে ক্লিক করবেন, তাহলে দুইটাই সিলেক্ট হবে। ফাঁকা জায়গায় ক্লিক করে আবার সিলেক্ট করাতে দুইটাই সিলেক্ট হয়েছে। তা না হলে যদি আমি আগে থেকে হচ্ছে ইউনিট করতাম, তাহলে শুধুমাত্র অফসেট পাথটা হচ্ছে ইউনিট হতো। তো এটা আমি সিলেক্ট করে এখান থেকে ইউনিট করেছি এবং এখন আইড্রপার টুল দিয়ে এই ব্লু কালারটা করে নিচ্ছি। এবং এটা ওই যে আগের লেখাটা ছিল, যেটা কিনা আমরা ডুপ্লিকেট করেছিলাম, ওইটার উপরে উঠে আসে। তো এটা পিছনে পাঠাবো কিভাবে? জাস্ট ব্যাকওয়ার্ডে, মানে দেখেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ট ব্যাক দিলে তো সবার নিচে চলে যাবে, কিন্তু আমরা দিব ব্যাকওয়ার্ড, সেন্ট ব্যাকওয়ার্ড, এক স্টেপ পিছনে। আর যদি আমি ব্যাক দিয়ে দিতাম তাহলে এই এলিপসেরও পিছনে চলে যেত। আচ্ছা, এরপর কি করা যেতে পারে? দেখেন এখানে একটা শ্যাডো, মানে দেখেন এই জায়গা যতটুকু কিনা তার থেকে বেশি এখানে। এটা কিভাবে করা যেতে পারে? দেখেন এই যে অফসেট পাথটা, এটা জাস্ট ক্লিক করে অল্টার প্রেস করে এটা একটু টেনে নিয়ে আসবো। এর একটা শ্যাডো তৈরি করলাম, মানে ওর একটা ডুপ্লিকেট, এটা জাস্ট একটা ডুপ্লিকেট। তো এটা যতটুকু লাগে ততটুকু রেখে আমি রাখছি। তো এটা এর মতোই হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। অল্টার প্রেস করে এর একটা ডুপ্লিকেট নেওয়া হয়েছে। আচ্ছা, এরপর যেটা করা যেতে পারে, আমরা এই ধরনের নারকেল গাছ যদি এখানে নিয়ে আসতে চাই, এই যে এখানে পেয়ে যাচ্ছি সেটা, এ ধরনের এগুলোকে কি বলে? শিলুটি বা ভেক্টর। এগুলো কিভাবে পেতে পারেন, আপনার যেমনটা দরকার তেমনটা আপনি যদি খুঁজতে চান, সেক্ষেত্রে ফ্রিপিকে যেতে পারেন, গুগলে যেতে পারেন, এখানে পেয়ে যাবেন। দেখেন এই গাছের শিকড়টা লেখার উপরে উঠে গেছে। এবার কি করব? এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট লেফট সাইডেরটা আছে ওইটা একটা ক্লিক করলাম, এর পিছনে চলে গেছে। তো এটা আমি একটু ছোট করছি শিফট প্রেস করে। ব্যাস এই পজিশনে রাখছি। আচ্ছা, এখানে এই যে ডট ইফেক্ট, এগুলো কিভাবে তৈরি করা যেতে পারে? আমরা একটা এলিপস নিচ্ছি প্রথমে, নেওয়ার পরে এটা আমরা গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট কোথায়? এই যে এখানে, অথবা এখানে ক্লিক করা যেতে পারে। এখানে ক্লিক করলাম। তো নর্মাল অবস্থায় এমন থাকবে না, নর্মাল অবস্থায় এরকম থাকে গ্রেডিয়েন্ট। এটাকে লাইনার গ্রেডিয়েন্ট বলে। লাইনার গ্রেডিয়েন্ট রয়েছে, আমরা এটাকে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট করব। এই যে এখান থেকে, এই লাইনার বলতে এক সাইড থেকে শুরু হয় আরেক সাইডে শেষ হচ্ছে এরকম। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, মানে মাঝখান থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এটাতে ক্লিক করব। তারপর যদি এরকমটা থাকে, মানে মাঝখানে সাদা বাইরে এরকম, তাহলে এটা করব কোথা থেকে? এখান থেকে। রিভার্স করব এখান থেকে, তাহলে এখানে ব্ল্যাক থেকে হোয়াইট হয়েছে। এমনি নর্মালি এমন থাকে যে হোয়াইট থেকে ব্ল্যাক, তো আমরা এটা উল্টাবো কী করে? এখানে রিভার্সে ক্লিক করলে এরকমটা হবে। আচ্ছা, এতটুকু করার পর ইফেক্ট থেকে আমরা যদি পিক্সেলেটেডে যাই এবং এখান থেকে কালার হাফ টোন এখানে ক্লিক করি, এখানে আপনাদের এই ক্যালকুলেশন বা পরিমাপগুলো দিতে হবে। প্রথমে এখানে দিবেন 50 আর এখানে বাদবাকিগুলো 90-90, চারটা জায়গায় 90 করে দিয়ে দিবেন। দেওয়ার পরে ওকে দিবেন, দিলে এরকম হবে। আচ্ছা, এটা হওয়ার পরে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এরপর ইমেজ ট্রেস করতে হবে। ইমেজ ট্রেস কীভাবে করা যেতে পারে? এই যে এখানে
ডান সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে শিলুটিস, এটা লোড নিতে একটু টাইম লাগে, যে হয়ে গিয়েছে। এরপর এক্সপ্যান্ড করতে হবে, ব্যাস আমাদের শিলুটি তৈরি হয়ে এই ডট ইফেক্ট তৈরি করা হলো। এটা আমি একটু ছোটো করে নিচ্ছি এবং এটা ইয়েলো কালার করে নিচ্ছি। এটা লেখার উপরে আছে, এই জন্য বাজে দেখা যাচ্ছে। আমরা লেখার পিছনে নিয়ে যাব কিভাবে, কন্ট্রোল ধরে লেফট সাইড, ওই যে এই তো পিছনে চলে গিয়েছে, কিন্তু এই শ্যাডোর নিচে এখনো যায়নি। শ্যাডোর নিচে নিতে গেলে আরও এক স্টেপ পিছনে নিতে হবে, ব্যাস এবার হয়েছে। এবার যদি মনে হয় যে আমি নিচের টুকু ডিলিট করব, তাহলে কিভাবে কি করা যায়, এটা সিলেক্ট করতে হবে। করার পর আমি যদি এখান থেকে এই যে ইরেজার টুলে যাই, এভাবে কাটা যেতে পারে। এরপর এই যে এটা তো সহজ, জাস্ট ভাইব লিখে এর একটা শ্যাডো নেওয়া হয়েছে। কিভাবে সেটা দেখেন। আচ্ছা আমি নিজে লিখে দিই। এবার এটা এখানে ইয়েলো কালার, এটা এবার এটা শ্যাডো নিব কিভাবে, অল্টার চেপে ধরে। এর জন্য আবার এটাকে এক্সট্র্যাক্ট বাদেও হবে, এক্সট্র্যাক্ট করা লাগবে না। এটা অল্টার নিয়ে এটা এক স্টেপ ব্যাকে পাঠিয়ে দিলাম এবং আই ড্রপার টুল দিয়ে এটার কালার ব্লু কালার করে দিলাম, ব্যাস হয়ে গেল। যাই হোক, আর এটা সিলেক্ট করতে হলে ব্যাস। এবারে আপনাদের এটা করে দেখাতে হবে। আমি আচ্ছা এটা তো সবাই বুঝলেন তাই না? ডিজাইন আমরা এই কয়দিনে যা করলাম এর ভিতরেই ডিজাইন, আরও এইগুলো আমরা কমপ্লেক্স ডিজাইন শিখেছি। টি শার্ট ডিজাইন আরও সহজ সহজ ডিজাইন আসে, মানে ক্লায়েন্টরা এর থেকে অনেক সহজ সহজ ডিজাইন দিয়ে থাকে। দেখেন আমরা যদি একটু মার্কেট প্লেস যাচাই করি তাহলে বুঝতে পারবেন। আপাতত কথা বললো না ওই ভাই, হ্যালো, আপাতত থাকেন, চুপ থাকেন, এদিকে খেয়াল করেন সবাই। এখন আপনারা যা শিখলেন, এই যে এই ধরনের ডিজাইন, এটা শিখলেন, তারপর হচ্ছে এই যে এই ধরনের ডিজাইন শিখলেন, এইগুলো মনে করেন কমপ্লেক্স ডিজাইন, কিন্তু মার্কেট প্লেসে যখন কাজ করতে যাব তখন এর থেকে অনেক সহজ কাজই আমরা পাবো। তারপরে এই যে আমরা এটা শিখলাম, এগুলো অনেক মানে বলা যায় একটু কমপ্লেক্স কাজ, কিন্তু ক্লায়েন্টের থেকে অনেক সহজ কাজ দেয়। আমরা এটা একটু সরাসরি দেখার চেষ্টা করি। গতদিন যেভাবে দেখছিলাম টি শার্ট ডিজাইন দিয়ে যদি আমি ফাইবারে সার্চ দিই, এখানে অনেক অনেক গিগ পাবো। এর ভিতরে আমরা যদি আমাদের রিলেটেড কাজগুলো একটু দেখার চেষ্টা করি, যেমন এই একটা ডিজাইন, আমরা কিন্তু এই ধরনের ডিজাইন শিখছি তাই না? এই যে এই ধরনের ডিজাইন শিখলাম না আমরা একটু আগে, এখানে যে আমরা এই কঙ্কালের বদলে আমরা জাস্ট নারকেল গাছ রাখছি, এইগুলো তৈরি করা আমি শেখাবো। এই যে এইরকম গাড়ি কিভাবে তৈরি করবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, এটা আমি সামনের ক্লাসে আপনাদের ভালোভাবে দেখাবো। আর এখানে এই যে এই ডিজাইনটা, এটা পারবেন না, এগুলো কিন্তু আমাদের মানে আমাদের সিমিলার ক্যাটাগরির কাজ। এই যে এই ধরনের ডিজাইন আপনারা এগুলো খুব সহজে ডিজাইন করতে পারবেন। এগুলো টি শার্ট বা হুডিতে অনেক বেশি ব্যবহার হয়। তো এগুলো তো ওর প্রেজেন্টেশনের জন্য ভালো ভালো ডিজাইন দিয়েছে। এবার আমরা একটু দেখি ও ক্লায়েন্টের জন্য কি ধরনের কাজ করে। এই দেখেন এটা ক্লায়েন্টের কাজ, এই যে এটা 2 দিন আগে কমপ্লিট করেছে এবং বায়ার বলেছে আই লাভ দ্য ফাইনাল প্রোডাক্ট।
ফাইনাল প্রোডাক্টটা পছন্দ করেছে। এই যে এই ডিজাইনটা, এটা আপনারা পারবেন? আপনারা আমি মনে করি এখানে সবাই পারবেন, কারণ এখানে কঠিন কিছুই নাই। এই যে শুধু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে নারকেল গাছ ইউজ করছি, এরা কালারফুল। তারপরে এই একটা ডিজাইন, এটাও পারবেন আপনারা। এই ধরনের এই যে এখানে আপনাদের একটা কনফিউশন লাগতে পারে যে এই যে গাড়ি টাড়ি এগুলো কীভাবে তৈরি করব। সরাসরি গুগল থেকে তো আমরা কপি করে নিয়ে আসতে পারি না, ওটা কপিরাইট হয়ে যায়, তাই না? তো আমরা কিভাবে এই ধরনের গাড়ি বা যে কোনো ভেক্টর আমরা তৈরি করতে পারি, আপনারা এই ধরনের ডিজাইনও কপিরাইট বাদে, মানে কপিরাইট ইস্যু ছাড়াই আপনারা ডিজাইন করতে পারবেন। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি করা যায়। বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যেমন হচ্ছে ফ্রি পিকের এআই আছে, তারপর হচ্ছে আইডিওগ্রাম আছে, চ্যাট জিপিটির আছে। এ ধরনের অনেকগুলো এআই সাইট আছে যেখান থেকে আমরা এই ধরনের জিনিস আমরা যেভাবে বলবো ওইভাবে তৈরি করে দিবে। এই যে এই ধরনের ডিজাইন আপনারা ওর সাহায্যে তৈরি করে নিতে পারবেন কপিরাইট ছাড়াই। দেখেন এগুলো কিন্তু সব কমপ্লিট হওয়া কাজ। এই যে এই ডিজাইনটা 3 সপ্তাহ আগে, 3 উইকস এগো কাজ করেছে, এটা ক্লায়েন্টের কাজ। এই যে এই ধরনের ডিজাইনে দেখেন এ তো একটু কমপ্লেক্স ডিজাইন করছে, আমরা যদি আরও একটু যাচাই বাছাই করি তাহলে বুঝতে পারবেন এর থেকে সহজ সহজ কাজ আমরা মার্কেট। আচ্ছা, এর দেখেন 14টা কাজ রানিং, যার ডিজাইন এতক্ষণ দেখছিলাম। এবার দেখি এইটা, আমরা এর রিলেটেড ডিজাইন শিখেছি না? এই যে এই ডিজাইনটা পারবেন না সবাই? সহজ কাজ না? তা দেখেন এই ধরনের কাজ এ করে। এখন দেখা যাক এর কমপ্লিট হওয়া কাজগুলো দেখা যাক। এই দেখেন এই ধরনের ডিজাইন আপনারা কিন্তু শিখেছেন, আর এইগুলো তো সহজ, জাস্ট ফন্ট বসিয়ে দিয়েছে। এখন আরও কিছু কথা বলবো যে এই যে এইগুলো কিভাবে ব্যবহার করা যেতে পারে। এই যে এগুলোকে বলে হচ্ছে রিবন। এই রিবনগুলো কিভাবে ইউজ করা যায়, এই যে এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করেছে, হ্যাঁ এই যে কমপ্লিট হওয়া কাজ, এটা একটা কমপ্লিট হওয়া কাজ, একটা কমপ্লিট হওয়া কাজ, 2 সপ্তাহ আগের কমপ্লিট হওয়া কাজ এগুলা। এই যে এগুলো সব কমপ্লিট হওয়া কাজ, সহজ কাজ না এগুলো? আরও এর উপরে যদি আপনারা লেগে থাকেন তখন এই কাজগুলো আরও সহজ হয়ে যাবে আপনাদের জন্য। তো সামনের ক্লাসে আমি দেখাবো যে এ ধরনের মাসকোড বা যে কোনো ভেক্টর এলিমেন্ট কিভাবে আপনারা নিজে থেকে তৈরি করতে পারেন, এটা দেখাবো সামনের ক্লাসে ভালোভাবে। তো দেখেন আপনারা এই 3টা ক্লাসে, গত 3টা ক্লাসের টি শার্ট ডিজাইন সম্পর্কে এগোচ্ছেন। অলরেডি আপনাদের 10টা ডিজাইন কনসেপ্ট রেডি হয়েছে, তাই না? আপনারা সবাই ওই প্রত্যেকটা ডিজাইনের এআই ফাইল সেভ করে রেখেছেন, জেপিজি ফাইল সেভ করে রেখেছেন। পরবর্তীতে ওইগুলো চাইলে আপনারা নিজের কাজের পোর্টফোলিও, মানে নিজের কাজের স্যাম্পল হিসেবে মার্কেট প্লেসে শো করতে পারবেন। তো এই ধরনের ডিজাইন, এই যে এই হচ্ছে ফাইবার চয়েস ব্যাচ প্রাপ্ত। যারা ইউটিউবে ভিডিও দেখেছেন এটা হয়তো দেখেছেন, তাই না? হ্যাঁ, আর এটা তো আমি দেখাই দিয়েছি এটা কিভাবে করা যেতে পারে, সহজ। এই যে এই ধরনের ডিজাইনগুলো সহজ, কঠিন কিছুই নাই। এসব ইউটিউব দেখে শিখেছে, বোঝা যাচ্ছে এই ইউটিউব দেখে ডিজাইন শিখেছে। আর এটা হচ্ছে কমপ্লিট। বাইরের কাজগুলো সহজ হয়, দেখেন এই হচ্ছে ডিজাইন, সহজ না একদম? এই যে ওকে, এখন যেটা বলার জন্য দেখেন এই ধরনের ডিজাইন আপনারা কিভাবে করবেন। এই যে এই এলিমেন্টগুলো, এইগুলো অলরেডি আপনাদের অনেক কালেকশন আমি দিয়ে রেখেছি। এটা যদি আপনারা টেলিগ্রামে যান, টেলিগ্রামের ভিতরে ভেক্টর রিসোর্স, এই যে ভেক্টর রিসোর্স, এখানে এই যে 1300 মেগাবাইট, মানে মোটামুটি 1 জিবির বেশি। এই ভেক্টর রিসোর্স এই জিপ ফাইলটা আপনারা যদি ডাউনলোড করে এটা আনজিপ করেন এবং ব্যবহার করেন তাহলে দেখেন এইভাবে পাবেন। ডকুমেন্ট,
এই যে এইভাবে পাবেন। ওটা যদি আনজিপ করেন এইভাবে অনেকগুলো ফাইল পাবেন। যেমন হচ্ছে ব্রাশ, আপনার ডিজাইনের ক্ষেত্রে যে ব্রাশগুলো দরকার, এই যে এই ধরনের ব্রাশ, এইগুলো নিতে পারেন। তারপরে গ্রেনজি ইফেক্ট, এটা আপনার ডাউনলোড করার দরকার নেই, এখানে আপনি পেয়ে যাবেন, আমার কালেকশনে রয়েছে। এরপর আইকন কালেকশন সম্পর্কে তো আগেও আপনাদের বলেছি, এটা না বলি। এবার অর্নামেন্ট, একটু আগে যে ডিজাইনটা দেখাচ্ছিলাম, এই যে এই ডিজাইনটা, এই যে এখানে এটাকে অর্নামেন্ট বলা যায়। অর্নামেন্ট মানে কি? অলংকার। এই অর্নামেন্টের ফোল্ডারে আপনি এই ধরনের অনেক রিসোর্স পেয়ে যাবেন। দেখেন এখানে দেখেন অনেক রিসোর্স রয়েছে, যে কোনোটা ইউজ করতে পারবেন। দেখেন আমি যদি একটু ওপেন করে দেখাই, এই যে এগুলো সব ভেক্টর, এটা গ্রুপ অবস্থায় আছে অনেক, তো মানে ফাইল ভারী হয়ে যাচ্ছে, কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে, রাইট বাটনে আনগ্রুপ করছি। এবার আপনার মনে হলে এটা আপনি ডিজাইনে ব্যবহার করবেন, এটা আপনি আপনার আর্টবোর্ডে নিয়ে চলে আসলেন, আনগ্রুপ করলেন, এবার এটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর এই ধরনের ডিজাইন আপনার যদি মনে হয় যে আমি আমার মতো করে ডাউনলোড করব, সেটাও তো আপনাদের শেখাই দিয়েছি। গুগল থেকে, ফ্রিপিক থেকে, যে বিভিন্ন সাইট থেকে এটা কালেক্ট করতে পারবেন এই ধরনের ডিজাইন। এটা দেখা যাচ্ছে এই যে ডান সাইডে ইউজ করলেন। এরপর এই যে নিচে যেটা দেওয়া হয়েছে এটাকে বলে রিবন কিভাবে পেতে পারেন? রিবনের ফোল্ডার আছে, এই যে প্যাটার্ন আছে, এই যে বিভিন্ন প্যাটার্ন আছে, এগুলো হচ্ছে প্যাকেজিং ডিজাইন বা অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে লাগে, এটা নেসেসারি না, এখানে রিবনটা নেসেসারি। এই যে দেখেন বিভিন্ন ধরনের রিবন রয়েছে, যা কিনা আপনার ডিজাইনে আপনি ব্যবহার করতে পারেন। আমি যদি এটা নিয়ে আসি আমার মূল টি শার্ট ডিজাইনের ইসে, দেখেন এটা আমি ইচ্ছা মতো করে ব্যবহার করতে পারবো। এইটাই ব্যবহার করা এখানে, দেখছেন? এটা জাস্ট ঘোরানো, কিভাবে ঘোরানো যায়, শিফট ধরে এইভাবে ঘোরানো যেতে পারে, এই যে। আর এখানে সামার লেখা যেভাবে লেখা রয়েছে, এই যে কার্ভ করা, এটা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? এটা দুইভাবে করা যেতে পারে। প্রথমত, আচ্ছা এই সামার লেখাটা আমি কপি করছি, দেখেন এই সামার লেখাটা এখানে পেস্ট করলাম। এই লেখাটা আমরা কিভাবে কার্ভ করতে পারি, এটা যদি প্রশ্ন হয়ে থাকে, ইফেক্ট থেকে ওয়ার্প, এখান থেকে আর্টসে ক্লিক করে, এটা যদি আর্টসে ক্লিক করলে এটা উপর দিক থেকে কার্ভ হয়। এখন এইটা যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে নিচ থেকে বাঁকা হবে। ও আমার পজিশন মতো যদি আমি পেয়ে যাই, তারপর ওকে দিব, দিয়ে এটা বসিয়ে দিব। আশা করি ক্লিয়ার। এভাবে করা যায়। আবার আরেকভাবে তো দেখাইছি, এই যে একটা হচ্ছে বৃত্ত নিয়ে স্ট্রোক করে ওটা এভাবে কার্ভ করা যায়, দুইভাবে দেখলেন। তো এই সব নিয়ে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নেই। এখন আসি মোকআপের বিষয়টাতে। আপনারা যে ডিজাইনগুলো করবেন এগুলো মোকআপ করবেন। এখন মোকআপের কালেকশন কোথায় পাবেন? দেখেন আমি মোকআপের এই একটা 1 জিবির একটা ফাইল গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি। এবার এটা যদি আপনাদের শেয়ার করি, রেস্ট্রিক্টেড রয়েছে, এটা আমি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, যে কেউ এটা ডাউনলোড করতে পারবে। কপি লিঙ্ক, ডান। এটা আমি আমার টেলিগ্রামের যে চ্যানেল রয়েছে ওখানে দিয়ে দিচ্ছি লিঙ্কটা। এবার টি শার্ট মোকআপ ডাউনলোড প্রসেস, আচ্ছা এটা না তো, ধর কোনটা কপি করলাম,
ব্যাস। এই যে লিঙ্কটা, আচ্ছা সবাই তো হচ্ছে ফ্রিল্যান্সিং জোনের এই টেলিগ্রামের লিঙ্ক তো জানেন তাই না, মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, আর যদি না জেনে থাকেন একটু স্ক্রল করলে পেয়ে যাবেন। তো এই লিঙ্কে আসার পরে এখানে আপনাদের যত রকম মানে কালেকশন দরকার এখানে আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। আপনার সফটওয়্যার লাগবে, আপনার মোকআপ লাগবে, আপনার গ্রাফিক্সের রিসোর্স লাগবে, সব এখানে এই যে অল ফন্ট দেওয়া রয়েছে, সব স্টেপ বাই স্টেপ সব দিয়ে রেখেছি। আপনার যখন যেটা লাগে ডাউনলোড করে নেবেন। এখন ডাউনলোড কিভাবে করবেন ওইটাও এখানে আমি ওই যে পর্যায়ক্রমে ভিডিও করে দিয়ে রেখেছি। যেমন মোকআপ কীভাবে ডাউনলোড করবেন, এই যে 1 মিনিটের একটা ভিডিও টিউটোরিয়াল আকারে দিয়ে রেখেছি। আপনারা ডাউনলোড করে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ব্যবহার করবেন, এগুলো আমি ক্লিয়ারলি বলে রেখেছি। তো আপনারা এটা ডাউনলোড মানে বাসায় গিয়ে এটা সাজিয়ে নেবেন, আপনার যা যা দরকার মোকআপ লাগে বা যাই লাগে এগুলো সাজিয়ে নেবেন। আচ্ছা, টি শার্টের মোকআপগুলো দিয়ে দিয়েছি, দেখেন এখানে অনেকগুলো মোকআপ দিয়েছি আমি। এরপরেও যদি আপনার আলাদাভাবে মোকআপ দরকার হয় সেক্ষেত্রে মোকআপ ট্রি নামে একটা সাইট আছে, ওই সাইট থেকে ডাউনলোড করতে পারেন, প্রিপিক থেকে ডাউনলোড করতে পারেন। আপাতত আমি যে কটা দিয়েছি এগুলো ইউজ করেন, পরবর্তীতে ওইসব নিয়ে ঘাটাঘাটি করেন। দেখেন খেয়াল করেন এই মোকআপগুলো আপনাদেরকে দিয়েছি। তো এর ভিতরে এটা আমার কাছে ভালো মনে হয়েছে, এটা ইউজ করতে পারেন অথবা এটা ইউজ করতে পারেন। দেখেন এই মোকআপগুলো কিভাবে ইউজ করবেন আমি একটু ক্লিয়ার করি, আগেও করেছি। সি ড্রাইভ ফুল হয়ে গেছে, এই জন্য ফটোশপ ওপেন হচ্ছে না। সি ড্রাইভের জায়গা দখল করে হচ্ছে এই ডাউনলোডে যদি কোনো কিছু থাকে এগুলা, ডেস্কটপে যদি কিছু থাকে এগুলা। এবার মোটামুটি ক্লিন হয়েছে, এবার ওপেন হবে। দেখেন এবার মোকআপ কিভাবে ইউজ করা যেতে পারে এটা আমি একটু ক্লিয়ার করি। এই যে একটা মোকআপ, এই মোকআপটা অনেক মানে মানে আমার কাছে ভালো মনে হয়। দেখেন কি জন্য, এই চাইলে আমরা টি শার্টের কালারটাও চেঞ্জ করতে পারি। দেখেন এইটাতে যদি ডাবল ক্লিক করি এবার যেই দিকে নিয়ে যাব টি শার্টের কালার সেরকম হয়ে যাবে। দেখেন টি শার্টের কালার চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যায়। তো আমি এরকম রাখছি। এরপর চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যায়, এখানে ডাবল ক্লিক করলে কালার প্যালেট আছে, এখান থেকে চেঞ্জ করা যায় সব। আচ্ছা এরপর আমাদের মোকআপটা হচ্ছে এই যে লেখা রয়েছে ইওর ডিজাইন হেয়ার। তো এখানে ডাবল ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে, এই ট্যাবের চোখটা অফ করে দিলাম, দিয়ে আমাদের ইলাস্ট্রেটর থেকে ডিজাইনটা নিয়ে ফটোশপে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম, নিয়ে এসে এখানে টিক চিহ্ন দিয়ে Ctrl+S, এর পাশে সেভ চেঞ্জ হলো, বাম পাশের ট্যাবেও এটা চলে আসলো।
এবার মনে হলো যে এটা বেশি বড় হয়ে গেছে, ডিজাইনটা টি শার্টের তুলনায় অনেক বেশি বড় হয়ে গেছে। এই পাশের ট্যাবে এসে কন্ট্রোল টি দিয়ে এটা ট্রান্সফর্ম মোডে আসবো এই বাউন্ডিং বক্স থেকে। এখানে আর শিফট প্রেস করা লাগে না, ফটোশপে যে ছোট করার জন্য আলাদা করে শিফট প্রেস করা লাগে না, মানে রেশিও ঠিক রাখার জন্য। শিফট প্রেস করলে বরংস হচ্ছে রেশিও নষ্ট হয়ে যায়। এবার কন্ট্রোল এস, আমি আর একটু ছোটো করে কন্ট্রোল এস দিয়ে প্রেস করলাম, এই পাশে এটা ছোট হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়, এইভাবে বায়ারকে আমরা প্রেজেন্টেশন করতে পারি অথবা নিজের কাজের স্যাম্পলগুলোকে এভাবে মানে শোকেস করতে পারি। তো এটা সবাই বাসায় গিয়ে ট্রাই করবেন। এখানে হয়তো সব জায়গায় মোকআপ নাই, সব কম্পিউটারে। এখন আর কি বাদ থাকছে দেখেন, আমি আপনাদের এই টি শার্টের জন্য যত রিসোর্স লাগবে এটার দিয়ে দিয়েছি, মোকআপ লাগবে এটা দিয়ে দিয়েছি, এই যে মোকআপের কালেকশন দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে ভেক্টর যে রিসোর্স লাগবে ওটা দিয়ে দিলাম। এখন বাদ থাকছে শুধু আপনাদের চেষ্টা। এখন অলরেডি 2 দিনে 2টা ক্লাসে 10টা ডিজাইন আপনারা করেছেন। আমি জানি অনেকে 10টা করতে পারেননি। যারা করতে পারেননি বা করছেন না তারা পিছিয়ে থাকছেন, পরবর্তী ক্লাসে আপনারা অ্যাডজাস্ট করতে কষ্ট হয়ে যাবে। তো অবহেলা করেন না। এখন আপনারা টি শার্ট ডিজাইন কীভাবে শিখবেন এটা আগেই বলেছি, ইউটিউবে সব আছে। ইউটিউবে আপনি চাইলে আমার এখানে কোর্স না করেও হচ্ছে ইউটিউব দেখে শিখতে পারবেন। ইউটিউবে অনেক অনেক রিসোর্স আছে, যেমন এই যে শাহাদাত হুসাইন গ্রাফিক্স আইটিবিডি না চ্যানেলের নাম, ইনি টি শার্ট ডিজাইনে এক্সপার্ট এবং ইনার 10 মিনিট স্কুলে টি শার্ট ডিজাইনের কোর্স আছে। আচ্ছা দেখেন, কোনো একটা চ্যানেলে আপনার মনে হলো আমি টি শার্ট ডিজাইন শিখবো বা ইউটিউব ঘাটাঘাটি করবো, তো ইউটিউব চালান হয়তো একটার পর একটা ক্লিক করে করে চালান। এখন চ্যানেল ঘাটা শিখতে হবে। দেখেন এখানে আমি প্রথমে এর চ্যানেলে ক্লিক করলাম, এই যে চ্যানেলের নামে গ্রাফিক্স আইটিবিটি, এটাতে ক্লিক করাতে এর চ্যানেল আসলো। এর এই ইন্ট্রোডিউসিং যে ভিডিওটা এটা আসলো, এটা আমি না দেখি। এবার দেখেন এখানে ভিডিওস, তারপরে শর্ট, লাইভ, এরপর আসছে হচ্ছে প্লে লিস্ট। এই প্লে লিস্টে মনে করেন ভিডিও সাজানো থাকে, সাজানো গুছানো থাকে, এলোমেলো থাকে না। যেমন এখানে দেখেন গ্রাফিক্স থিওরি, এরপরে এআই রিলেটেড ভিডিওগুলো দেখতে পারেন। এখানে 3টা ভিডিও আছে আর্টিফিশিয়াল, আমি পরবর্তী ক্লাসে আপনাদের এগুলো সম্পর্কে ক্লিয়ার করব। এখন মনে হলো আপনি টি শার্ট ডিজাইন শিখবেন, এই যে 10 মিনিট স্কুলের 2টা ভিডিও আছে। আচ্ছা এখানে এই যে আচ্ছা 10 মিনিট স্কুল, আচ্ছা এখানে দেখেন টি শার্ট ডিজাইনের লাইভ প্রজেক্ট, লাইভে বায়ারের সাথে যে বায়ারের কাজগুলো সরাসরি করেছে ওইটা আর কি দেখাইছে। আমরা টি শার্টের যদি ইসে যাই, এই যে টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল, এখানে 20টা ভিডিও আছে। আপনি যদি এই প্লে লিস্টটা শেষ করতে পারেন, এই 20টা ভিডিও দেখেন পর্যায়ক্রমে, এই যে ক্লাস 1, 2, 3, এই এক একটা ভিডিওতে এক একভাবে দেখেন ডিজাইন শিখাচ্ছে। দেখছেন টি শার্ট ডিজাইন কীভাবে করতে হয় না করতে হয় ইন ডিটেলসে বোঝাচ্ছে। তো আপনাদের উচিত হবে যে কোনো টপিক্সের উপরে আপনাদের নিজে থেকে হচ্ছে রিসার্চ করা। আমি আপনাদের যে বেসটা তৈরি করে দিয়েছি, মানে এই যে যা দেখাইছি না, এইগুলোর মতোই সব ডিজাইন। দেখেন এই যে একটা ডিজাইন করছে, এটা আরও অনেক সহজ না বলেন? এখানে শুধু ফন্ট রেখেছে আর সাইড দিয়ে যে দাগটা রেখেছে। এরপর দেখেন এই ডিজাইনটা দেখেন, ফন্টগুলো সাজাচ্ছে। এগুলো সহজ বলে অবহেলা করা যাবে না যে এত সহজ, এর ভিতরে তো আলাদা কোনো ক্রিয়েটিভিটি নেই। কিন্তু আমাদের তারপরেও এগুলো এইভাবে ডিজাইন চেষ্টা করে যেতে হবে। যত ডিজাইন করবেন তত মনে করেন আপনার ডিজাইনের সেন্স বাড়বে, ডিজাইনের যে পারদর্শিতা এটা বাড়তে থাকবে। মনে হতে পারে এখানে তো কোনো ক্রিয়েটিভিটি নেই, এই সহজ ডিজাইন আমি আর কি করব, তারপরেও করতে হবে।
দেখেন এই যে ডিজাইন দেখাচ্ছে, এই রিলেটেড ডিজাইন আপনাদের আমি দেখাইছি। তো এইরকম প্লে লিস্ট আপনারা চাইলে শেষ করতে পারেন, এক একটা প্লে লিস্ট ধরে শেষ করে ডিজাইন শিখতে পারেন। আচ্ছা, তাহলে আজকের যে ক্লাসের টপিক ছিল যে টি শার্ট ডিজাইন, আজকে 3টা ক্লাস হচ্ছে। আশা করি টি শার্ট ডিজাইন রিলেটেড আপনাদের একটা প্রপার একটা আইডিয়া এসছে, তাই না? ডিজাইনের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো এভাবে আপনাদের সামনের ক্লাস পর্যন্ত 15টা হচ্ছে, আজকে যেহেতু ফাইনাল মানে টি শার্ট ডিজাইন আজকে শেষ করছি, সামনের ক্লাসের ভিতরে আপনাদের 15টা টোটাল 15টা হোমওয়ার্ক যদি না পাই তাহলে ওই যে গত দিনের মতো 100 টাকা জরিমানা থাকবে। যারা হোমওয়ার্ক করবেন না, যেহেতু একটা টাইম পাচ্ছেন, আপনাদের এটা কোনো আমি অজুহাত শুনবো না, জরিমানা দিতে হবে। সবার 15টা ডিজাইন যদি আপনারা করতে পারেন না, টি শার্ট ডিজাইন আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। টি শার্ট ডিজাইন ইজি হয়ে যাবে। এখন ডিজাইনগুলো কিভাবে করবেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তো একটা করলেন, এরপর বাকিগুলা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতে হবে। এই যে যেভাবে আমি ইউটিউব সার্চ করে দেখালাম, 15টা ডিজাইন আপনাদের করতেই হবে। এটা করলে আপনাদের টি শার্ট ডিজাইন একদম ক্লিয়ার হয়ে যাবে। আগে 10টা করেছেন আর 5টা, যারা আগে 10টা করতে পারেনি তাদের জন্য একটু কঠিন হয়ে গেল, এই আর কি। আজকের ক্লাস দ্রুতই শেষ করে ফেলছি। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন বা কোনো থাকে বলতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে কোনো বিষয়ের উপরে প্রশ্ন করতে পারেন।